নেতা মারা গেল, ভোট দিয়ে দিচ্ছে তবে। বিষয়টা হচ্ছে আগামীকাল আমাদের নেতা, সর্বভারতীয় কংগ্রেসের নেতা এবং লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীজি রায়গঞ্জে আসবে এবং এটা পূর্ব নির্ধারিত কর্মসূচি। এটা আজকেই হয়েছে, কালকে আসবে তা তো নয়। তো সিস্টেম অনুযায়ী আমরা এসডিও সাহেবের পারমিশন নিয়ে আমরা সুবিধাতে সেই পারমিশন ফেলেছি। আগামীকাল সকাল 10টায় রাহুলজি নামবে। হঠাৎ করে সকালবেলা খবর পাচ্ছি যে হেলিপ্যাডটা ভাঙা হচ্ছে। এটা কি কারণ আমি তো বুঝতে পারলাম না। এই হেলিপ্যাডটা যেহেতু স্টেডিয়ামে আছে, ন্যাচারাল হতে এসডিও সাহেবের আন্ডারে আছে। তো আমি তো এসডিও সাহেবের পারমিশন নিয়ে এবং এসডিও সাহেবের এনওসি নিয়ে অলরেডি সুবিধাতে ফেলেছি, তাহলে সবটাই নলেজে আছে। তাহলে এটা কি কারণে আজকেই হেলিপ্যাডটা ভাঙা দরকার পড়লো? তৃণমূল পার্টির লোকরা ভাঙছে, কৃষ্ণ কল্যাণীর কাছের লোকরা ভাঙছে। কি করবো? মারামারি করবো? লোক মার দিবে এদেরকে, আমরা কেন মারবো? ওরা তো ভয় পাইছে, এটা আমরা বুঝছি, কিন্তু এতটা ভয় পাবে আমরা বুঝিনি। কিন্তু এতটা নোংরা, তৃণমূল দল খারাপ, তৃণমূল দল চোর, তৃণমূল দল বাটপার, তৃণমূল দল ভোট লুটেরা, ছাপ্পাবাজ, সব ঠিক আছে, কিন্তু এত খারাপ আমরা জানতাম না। রাহুল গান্ধীর প্রোগ্রাম এখানেই হবে, হেলমেট বানিয়ে দিচ্ছি আমরা। আমরা কি তৃণমূলের দলায় পলিটিক্স করি নাকি? এখানেই প্রোগ্রাম হবে, এই হেলিপ্যাডে রাহুল গান্ধী নামবে কালকে সকালে। যা ভাঙছে ঠিক করে দেবো। আর যদি তৃণমূল পার্টির কৃষ্ণ কল্যাণী তৃণমূল পার্টি যদি পয়সার দরকার হয় বলবে, দিয়ে দেবো আমরা কংগ্রেস পার্টি থেকে। আমি শুনেছি আমাদের কংগ্রেসের নেত্রী মাননীয়া দীপা দাস মুন্সি তিনি আপনাদের কিছু বাইট দিয়েছেন, তবে ওনার এটাও জানা দরকার মাঠটা নিশ্চিতভাবে এসডিওর আন্ডারে। আর হেলিপ্যাডটা যেটা আছে সেটা আমরা আমাদের প্রার্থীর খরচে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এসেছিলেন সেদিন সেখানে হেলিপ্যাডটা বানিয়েছিলেন আমাদের প্রার্থীর খরচ। খালি প্রার্থীর অর্থ নয়, তার সাথে সাথে প্রার্থীর খরচের খাতাতেও, ইলেকশনের খরচের খাতাতেও সেটাও ওঠানো আছে। সেটা যখন আমাদের প্রার্থী করেছে এবং আমাদের প্রার্থীর দায়বদ্ধতাও আছে মাঠটাকে ক্লিয়ার করে দেওয়া, যাতে করে আগামী দিনে মাঠটা মাঠের মতো থাকে। হেলিপ্যাড মাঠের মাঝখানে সারা জীবন তো রাখা যাবে না। তো কংগ্রেসের যে কখন কোন নেতা আসছেন সেটা তো আমাদের জানা নেই। ওনাদের তাহলে একটা আমাদের প্রার্থীর কাছে কৃষ্ণ কল্যাণী মহাশয়, যিনি রায়গঞ্জের ব্যস্ততম প্রার্থী, মানুষের ভালোবাসার প্রার্থী, তাকে একটা জানান যদি দিতেন, তাকে যদি একটা নোটিশ দিতেন, তাহলে এই ঘটনাটা হয়তো ঘটতো না। কারণ আমরা এই ধরনের মানুষ নই যে ওখানে একটা হেলিপ্যাড আমরা তৈরি করেছি, সেটাতে অন্য দলের কেউ নামলে তাতে আমাদের কোনো বুকে জ্বালা হবে, সেরকম বিষয় নেই। সবাই প্রচার করবে, কিন্তু যদি জানানো থাকতো তাহলে আমাদের যে কর্তব্যটা, যে হেলিপ্যাডটা ওখান থেকে আমাদের পরিষ্কার করে মাঠটাকে মাঠের মতো ছেলেদের জন্য খেলার উপযোগী করে দেওয়ার দায়িত্বটাও আমাদের ছিল। সেই জায়গাটা কংগ্রেসের যখনই আমরা কথা শুনেছি তাদের মিটিং আছে, তাদের নেতা আসবে, আমরা কিন্তু কাজটা বন্ধ করে দিচ্ছি। এটাই আমাদের সৌজন্যতা। আমাদের সৌজন্য শেখানোর কাউকে দরকার নেই, আমরা যথেষ্ট সৌজন্যবোধ জানি। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে।
যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন।